এবারে বিমানে চেপে বা সড়ক পথে অনেকটা পথ ঘুরে পকেটের টাকা বেশি খরচ করে যেতে হবে না ভুটানে। ট্রেনে চেপে খুব সহজেই চলে যেতে পারবেন ভুটান। কমবে খরচ। জেনে নিন ট্রেন রুটগুলি। প্রতিবেশী দেশ ভুটানকে রেলপথে জুড়তে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় রেল। ইতিমধ্যে অসমের কোকরাঝাড় থেকে ভুটানের গ্যালিফু পর্যন্ত 69 কিলোমিটার ও জলপাইগুড়ির বানাহাট থেকে সামসে পর্যন্ত 20 किलोमीटर रेलपथ তৈরির জন্য 4033 কোটি টাকা মঞ্জুর করেছে ভারতীয় রেল। दो आरओबी का डिमांड है, एक आपका जो दलगांव वाला है और दूसरा कामाख्या गुड़ी। ठीक है ना। कामाख्या गुड़ी का तो प्रस्ताव काफी लास्ट स्टेज पर है और दलगांव वाला भी प्रस्ताव जो है वो हेडक्वार्टर में विचाराधीन है। दोनों पर हम लोग कोशिश कर रहे हैं कि जल्दी स्वीकृत मिल जाए और काम चालू। बानाघाट होके भूटान में लाइन जाने की बात है, सांची वो स्वीकृत हो चुका है। उसका जो है शीघ्र ही सर्वे करके और आगे एस्टिमेट बनाकर काम स्टार्ट। डिस्टेंस कितना है सर इसका बानाहाट होगा आई थिंक 17.5 किलोमीटर, 17.5। রেলের এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন আলিপুরদুয়ারের ডিআরএম দেবেন্দ্র সিং। এছাড়াও জেলার কামাখ্যাগুড়ি ও বীরপাড়ায় 2টি লেভেল ক্রসিংয়ের ওপর দিয়ে রেলওয়ে ওভারব্রিজ তৈরির পূর্ণাঙ্গ প্রস্তাব ব্যয় বরাদ্দসহ রেল বোর্ডের কাছে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। 2027 সালের মধ্যেই শিলিগুড়ি সেবক থেকে সিকিমের রংপো পর্যন্ত নির্মীয়মান রেলপথে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করবে। তিনি বলেন, ভুটানের ইন্ডাস্ট্রিয়াল হাব রূপে পরিচিত গ্যালিফুর সঙ্গে রেলপথে দেশকে জোড়ার কাজ শেষ হয়ে গেলে দুই দেশের আন্তর্জাতিক ব্যবসায় উন্নয়নের জোয়ার আসবে। প্রথমে পণ্যবাহী এবং পরবর্তীতে যাত্রীবাহী ট্রেন চলবে বলে জানা গিয়েছে। অসমের কোকরাঝাড় থেকে মিলবে ট্রেন এবং পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি থেকে মিলবে ট্রেন। আলিপুরদুয়ার থেকে অনন্যা দের রিপোর্ট, লোকাল 18 বাংলা।